students, welcome to Ideal Coaching Center. Today we are going to study about Science of Class 4, Chapter 1, Solids, Liquids and Gases. In the earlier videos we learned about different states of matter and how to change the states of matter. Today we are going to learn about solute, solvent and solution. Add a teaspoon of salt into a glass of clean water and stir the water continuously. After some time, the salt seems to disappear. We say that the salt has dissolved in water. আমরা যদি একটা গ্লাস অফ ওয়াটার নিই, পরিষ্কার ওয়াটার নিই, আর তার মধ্যে যদি অনেকটা সল্ট দিয়ে দিই আর স্টিয়ার করি, মানে যদি গোলাতে থাকি, তাহলে আমরা কিছুক্ষণ পরে কি দেখব, যে সল্টটা উধাও হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, সল্টটা ওয়াটারে ডিসলভ হয়ে যাচ্ছে। A solution is formed when a substance dissolves completely in a liquid. সলিউশন কখন ফর্ম হয়, যখন কোনো সাবস্টেন্স কমপ্লিটলি ডিসলভ হয়ে যায়, মানে কমপ্লিটলি গুলে যায় কোনো লিকুইডে। The substance that dissolves in a liquid is known as the solute. যে সাবস্টেন্সটা গুলে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, সলিউট বলবো। And the liquid in which the substance dissolves is known as the solvent. আর যে লিকুইডে সলিউটটা গুলে যাচ্ছে সেই লিকুইডটাকে আমরা কি বলবো, সলভেন্ট বলবো। For example, salt dissolves in water and forms a solution of salt and water. নুন জলে গুলে কি হচ্ছে, নুন জলে পরিবর্তন হচ্ছে। তাহলে সল্টটা কি, এখানে সল্টটা হচ্ছে সাবস্টেন্স যেটা গুলছে, তাহলে আমরা সেটাকে কি বলবো, সলিউট বলবো। আর যে লিকুইডটা আছে, মানে যে ওয়াটারটা আছে যেটাতে গোলানো হচ্ছে, মানে যে সাবস্টেন্সটা গোলানো হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, সলভেন্ট বলবো। আর যে নুন জলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সলিউশন বলবো। মানে solute plus solvent becomes solution. Substances that dissolve completely in a liquid to form a solution are called soluble substances. যে সাবস্টেন্স গুলো লিকুইডে একদম ডিসলভ হয়ে যায়, মানে গুলে যায়, সেই সাবস্টেন্সেস গুলোকে আমরা কি বলবো, soluble substance বলবো। For example, sugar and salt are soluble in water. সুগার আর সল্ট মানে নুন আর চিনি, এই দুটোই ওয়াটারে সলিউবল। A few gases such as oxygen and carbon dioxide are soluble in water. আর কিছু গ্যাস যেমন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এগুলো ওয়াটারে soluble. Substances that do not dissolve in a liquid are called insoluble substances. আর যে সাবস্টেন্স গুলো লিকুইডে ডিসলভ করে না সেগুলোকে আমরা কি বলি, ইনসলিউবল সাবস্টেন্স বলি। ওয়াটার ইজ কল্ড আ ইউনিভার্সাল সলভেন্ট। ওয়াটারকে আমরা কি বলে থাকি, ইউনিভার্সাল সলভেন্ট বলে থাকি। অ্যাজ ইট ক্যান ডিসলভ মোস্ট অফ দ্য সাবস্টেন্সেস, কারণ ওয়াটারে মোস্টলি সব জিনিস গুলে যায়, তাই জন্যই আমরা এটাকে বলে থাকি কি ইউনিভার্সাল সলভেন্ট। This ability of water is the reason why water can support life. এই এবিলিটিটা থাকার জন্যই ওয়াটার লাইফ সাপোর্ট করতে পারে। সেপারেশন অফ সলিউবল সাবস্টেন্সেস, ইভাপোরেশন। Soluble substances can be separated from a solution by evaporation. আমরা একটা সলিউশন থেকে soluble substance কি করে সেপারেট করতে পারি, ইভাপোরেশন দিয়ে সেপারেট করতে পারি। This method is used to separate the solute from the solvent. ইভাপোরেশন দিয়ে আমরা সলিউটকে সলভেন্টের থেকে আলাদা করে দিতে পারি। It involves evaporation of the solvent, leaving behind the solute in the evaporating dish. ইভাপোরেশনে কি হয়, সলভেন্টটা উড়ে যায় আর সলিউট থাকে যেটা সেটা পড়ে থাকে। For example, we can obtain salt from a salt solution by evaporating the solvent. কোনো সল্ট ওয়াটার
থেকে আমরা সল্টটাকে কি করে আলাদা করব? ইভাপোরেশন দিয়ে আলাদা করব। ইভাপোরেশন হলে কি হবে? ওয়াটারটা উড়ে যাবে আর সল্টটা থেকে যাবে। Salt is obtained from seawater. Seawater evaporates due to the sun's heat and salt is left behind. আমরা সল্ট কোথা থেকে পাই? সি ওয়াটার থেকে পাই। সি ওয়াটার মানে সমুদ্রের ওয়াটার। যদি কখনো সমুদ্রে গিয়ে থাকো তাহলে দেখবে যে সমুদ্রের জল একটু নোনতা নোনতা হয়। কেন? কারণ তার মধ্যে সল্ট আছে। এই সল্টটাই আমরা কি করে পাই? ইভাপোরেশন থেকে পাই। তো এই সল্টটাকে আমরা সি ওয়াটার থেকে কি করে সেপারেট করি? ইভাপোরেশনের মাধ্যমে। সানের হিটে ওই সি ওয়াটারটা ইভাপোরেট হয়ে যায় আর সল্টটা থেকে যায়। Separation of insoluble substances, sedimentation and decantation. ইনসলিউবল সাবস্টেন্সের আমরা একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল হলো হয়তো স্যান্ড। আমাদের হয়তো একটা গ্লাস দেওয়া হলো, সেই গ্লাসের মধ্যে কি আছে? জল আছে আর স্যান্ড আছে। এবার আমাদের বলা হলো যে স্যান্ডটাকে আলাদা করে দিতে। এবার স্যান্ডটা তো ইনসলিউবল, মানে স্যান্ডটা তো গুলছে না জলে, তাহলে সেই স্যান্ডটাকে আমরা আলাদা করব কি করে? স্যান্ডটাকে আমরা সেডিমেন্টেশন আর ডিক্যান্টেশনের মাধ্যমে সেপারেট করতে পারি। কিভাবে? আমরা ওই গ্লাসটাকে না নড়িয়ে একভাবে রেখে দেব। তাহলে কি হবে? স্যান্ডটা নিচে তলিয়ে পড়বে, তাই না? জলটা উপরে থাকবে আর স্যান্ডটা নিচে তলিয়ে পড়বে। Allowing the insoluble solid to settle down is called sedimentation. এই যে এই প্রসেসটা, যে চুপচাপ রেখে দেওয়া গ্লাসটাকে আর যে ইনসলিউবল সলিডটা, মানে এই যে স্যান্ডটা যে তলিয়ে পড়ছে নিচে, এটাকে কি বলবো আমরা? সেডিমেন্টেশন বলবো। And the solid that settles at the bottom is called sediment. আর যে সাবস্টেন্সটা নিচে আছে সেটাকে আমরা কি বলবো? সেডিমেন্টেশন বলবো। এখানে আমাদের এক্সাম্পল কি? স্যান্ড। And in the second step, carefully pouring out the clean liquid without disturbing the sediment is called decantation. এবার ডিক্যান্টেশনটা কি? ডিক্যান্টেশনটা হচ্ছে একটা প্রসেস যেখান থেকে আমরা জলটাকে আলাদা করে নিতে পারি। কিভাবে আলাদা করতে পারি? আমাদের যে গ্লাসটা দেওয়া হয়েছিল সেই গ্লাসটাকে আমরা না নড়িয়ে চুপচাপ রেখে দিয়েছিলাম। এবার আমরা দেখতে পাই যে জলটা ওপরে আছে আর স্যান্ডটা নিচে তলিয়ে গেছে। তাহলে আমরা যদি ধীরে ধীরে জলটাকে কোনো একটা আলাদা জায়গায় ফেলে দিই বা নিয়ে নিই আলাদা জায়গায়, তাহলে সেখান থেকে কি হবে? জলটা আলাদা হয়ে যাবে আর স্যান্ডটা আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে এই প্রসেসটাকেই কি বলা হয়? ডিক্যান্টেশন বলা হয়। Sedimentation and decantation together is one of the processes used in separation of insoluble solids from liquids. আর এই সেডিমেন্টেশন আর ডিক্যান্টেশনের মাধ্যমেই আমরা কি করতে পারি? ইনসলিউবল সলিডকে লিকুইডের থেকে আলাদা করে দিতে পারি। Filtration. In this method, the liquid containing insoluble substances poured onto a moistened filter paper placed inside a funnel. ফিল্ট্রেশন কি? ফিল্ট্রেশন হচ্ছে একটা ফিল্টার পেপার দিয়ে করা প্রসেস। ফিল্টার পেপারটা আবার কি? ফিল্টার পেপারটা হচ্ছে একটা সাদা কালারের পেপার হয়, যে পেপারটাকে দিয়ে আমরা জল বা লিকুইড ফিল্টার করে নিতে পারি। The liquid passes through the filter paper, whereas the insoluble substances are left behind on a filter paper. আমাদের যে ফিল্টার পেপার আছে সেটাকে আমরা ফানেলে রেখে দেব। এবার যে সলিউশনটা দেওয়া হয়েছে, যেখানে ইনসলিউবল সাবস্টেন্সের সাথে লিকুইডটা আছে, সেই সলিউশনটাকে ধীরে ধীরে ওই ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করাবো। এবার পাস করালে কি হবে? ফিল্টার পেপারটা ইনসলিউবল যে সাবস্টেন্স আছে সেটাকে ধরে রেখে দেবে আর ফিল্টার পেপার দিয়ে পাস হয়ে যাবে কি? জল। মানে ফিল্টার পেপার কাকে পাস করতে দেয়? শুধু জলকেই পাস করতে দেয় বা লিকুইডকে পাস করতে দেয়। আর যে
সাবস্টেন্সটাকে ইনসলিউবল সেটাকে পাস করতে দেবে না, সেটাকে আলাদা রেখে দেবে। The insoluble substance that is left on the filter paper is known as residue. যে ইনসলিউবল সাবস্টেন্সটা ফিল্টার পেপারে থেকে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো? রেসিডিউ বলবো। The liquid that is collected in the beaker is known as filtrate. আর যে লিকুইডটা পাস হয়ে যাচ্ছে ফিল্টার পেপার দিয়ে বিকারে সেটাকে আমরা কি বলবো? ফিল্ট্রেট বলবো। It can be noted that the filtrate is colored and not clear. আর আমরা কি দেখতে পাবো? যে ফিল্ট্রেট যেটা আছে, যে লিকুইডটা আছে, সেই লিকুইডটা সবসময় খুব একটা পরিষ্কার হয় না, মানে কিছু কিছু সাবস্টেন্স ওখানে থাকতেই পারে। Thus it is clear that this method cannot be used to separate soluble substances from a liquid. আর এটা থেকে আমরা কি বুঝতে পারি? যে ফিল্ট্রেশন দিয়ে আমরা সলিউবল সাবস্টেন্স সেপারেট করতে পারি না। তার মানে কি? যে ফিল্টারটা আসলো সেই ফিল্টারে হয়তো কোনো সলিউবল সাবস্টেন্স মিশে ছিল, তাই জন্যই সেটা ফিল্টার পেপারে ধরতে পারেনি আলাদা করে। আর এই সলিউবল সাবস্টেন্স আমরা কি করে আলাদা করতে পারি? আমরা ইভাপোরেশন দিয়ে আলাদা করে দিতে পারি। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে কভার করব। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one. Till then, bye bye, take care.